যে এই ভক্তি স্বয়ং ফলরূপতা ইতি ব্রহ্মকুমার, এই ভক্তি হলো নিজে থেকেই ফলরূপ, অর্থাৎ এটি ফল প্রদান করে থাকে। তাই ভক্তির ফল লাভ করার জন্যে অন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না। তাই ভক্তিকে বলা হয়েছে ফলরূপতা, স্বয়ং ফলরূপতা ইতি ব্রহ্মকুমারঃ। ব্রহ্মকুমারও হলেন নারদ। তাই তার মতে এই ভক্তি নিজে থেকেই সাধ্যরূপ বা ফল প্রদান করে থাকে। তাই ভক্তিকে বলা হয় স্বয়ং সিদ্ধা। ভক্তি স্বয়ং সিদ্ধা, তাই সে কথা ওইখানে উল্লেখ করেছেন ব্রহ্মকুমার ঋষি নারদ। দৃষ্টান্ত স্বরূপ তিনি বলছেন, রাজগৃহ ভজনাদিষু তথৈব দৃষ্টত্বাৎ। বলছেন রাজগৃহ ভজনাদিষু তথা এব দৃষ্টত্বাৎ, অর্থাৎ রাজপ্রাসাদ দর্শন, ভোজ্যদ্রব্যের জ্ঞান, এইসব সম্পর্কে কেবল জ্ঞান লাভ হলেই যেমন আমরা তৃপ্ত হতে পারি না, ঠিক সেই রকম ভক্তি সম্পর্কে কেবল জ্ঞান লাভ করলেই আমাদের অন্তর তৃপ্ত হয় না। অর্থাৎ ভক্তির ভেতরে যে আত্মতৃপ্তির ভাব রয়েছে, ভক্ত যেটি অন্তরে ধারণ করলে তার অন্তর পরিপূর্ণ হয়ে যায়, অন্তর তৃপ্ত হয়ে যায়। সেই জন্যে পূর্ববর্তী সূত্রে আমরা পড়ে এসেছি, যেখানে বলা হয়েছে যে তৃপ্তো ভবতি অমৃতো ভবতি। এই ভক্তি ভক্তের হৃদয়ে স্ফুরিত হলে তিনি নিজেকে অমৃত অনুভব করেন এবং নিজেকে তৃপ্ত অনুভব করেন। এই তৃপ্তির অনুভব কেবল তখনই সম্ভব যিনি ভক্তি যথার্থ রূপে লাভ করেছেন। তাই এই সূত্রে তিনি এইটি বলছেন যে কেবল রাজার সঙ্গে পরিচয় হলে কিংবা খাদ্যবস্তুর নাম শ্রবণ করলে যেমন অন্তরে তৃপ্তি হয় না, ঠিক সেরকম ভাবে কেবল ভগবানের কথা শ্রবণ করলেই, কেবল ভগবান আছেন এইটি জানলেই ভক্তের অন্তর তৃপ্ত হতে পারে না। তিনি তখনই তৃপ্ত হন যখন সত্যিকারের ভগবানকে অন্তরে আস্বাদন করেন। তাই এই সূত্রে নারদ ঋষি তাই বলছেন যে ভক্তি কেবল জ্ঞান মাত্রই ভক্তকে তৃপ্ত করতে পারে না। কেবল ভক্তি সম্পর্কে আমরা অনেক তত্ত্ব জানতে পারি, কিন্তু ভক্তি ফলস্বরূপ রূপে যদি অন্তরে ধারণ না হয়, তাহলে তার দ্বারা যেমন সাধক তৃপ্ত হতে পারেন না, সেটি বোঝানোর জন্যে এই সূত্রটি এখানে উল্লেখ করলেন। আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছি, আজ কেবল একটু ছুঁয়ে যাচ্ছি। না তেন রাজ পরিতোষ স্কুধা শান্তির বা, এই সূত্রটি আমরা বলেছি যে যেখানে রাজপ্রাসাদের জ্ঞান হলে, আমরা যে প্রসঙ্গে এই আলোচনাগুলো করছি বা সূত্র যে প্রসঙ্গে আলোচিত হচ্ছে, সেই প্রসঙ্গটি হলো যে ভক্তি এবং জ্ঞান এই দুটোর ভেতরে সমন্বয় সাধন করা। এখানে জ্ঞান মানে আত্মজ্ঞানের কথা কিন্তু বলা হচ্ছে না। এই জ্ঞান হলো ঈশ্বর বিষয়ে জ্ঞান, অর্থাৎ সাধারণ জ্ঞান, সামান্য জ্ঞান। যে ঈশ্বর আছেন তার সম্পর্কে খানিকটা ধারণা না হলে যেমন আমরা ঈশ্বর সাধনায় প্রবৃত্ত হতে পারি না, ঠিক তেমন করে আবার কেবল ঈশ্বর আছেন এইটি জানলেই যেমন অন্তর পরিতৃপ্ত হয় না,
অর্থাৎ জ্ঞান এবং ভক্তির সমন্বয় দরকার, জ্ঞান এবং ভক্তির সমন্বয় দরকার। সেই কথাটি এখানে এই সূত্রের ভেতরে আমরা পেয়ে যাব। তাই এখানে বলছেন, না তেন রাজা পরিতোষ ক্ষুধা শান্তির বা, যদি রাজার পরিতোষ না হয় অথবা খুন নিবৃত্তি যদি না হয়, তাহলে যেমন কেবল রাজার কথা শ্রবণ করলেই তার প্রতি আমি যেমন তার করুণার পাত্র হতে পারি না, তার স্নেহের পাত্র হতে পারি না, ঠিক একইভাবে কতগুলো খাদ্যবস্তুর নাম শ্রবণ করলেও আমি অন্তরে তৃপ্ত হতে পারি না। তাই জ্ঞানেরও প্রয়োজন এবং ভক্তিরও প্রয়োজন। এই জ্ঞান কিন্তু জ্ঞান যোগীর জ্ঞান নয়, এটি মনে রাখবো সবসময়। তাহলে এই জ্ঞান মানে ঈশ্বর আছেন, তিনি করুণাময়, তিনি আমাদের এই সৃষ্টির স্রষ্টা, তিনি রক্ষা করছেন ইত্যাদি যে সাধারণ জ্ঞান, এই জ্ঞানটুকু যদি না থাকে সাধক কখনো সাধনায় প্রবৃত্ত হতে পারে না। তাই আমরা দেখব বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ ভক্তির কথা যেমন বলেছেন, পাশাপাশি তিনি জ্ঞান মিশ্রা ভক্তির কথা বলেছেন। এই ভক্তি কেবলমাত্র আবেগতাড়িত নয়, এই ভক্তির সঙ্গে জ্ঞান রয়েছে। তাই জ্ঞান মিশ্রা ভক্তির কথা আমরা এখানেও যেন পাচ্ছি। তাই নারদ ঋষি সেটি উল্লেখ করছেন। তিনি এই সূত্র দিয়ে বলছেন যে রাজপ্রাসাদের জ্ঞান কারো থাকতে পারে, কিন্তু তাতে রাজার সন্তোষ বিধান করা যায় না, অথবা আহার্য বস্তুর জ্ঞান দ্বারা কারোর ক্ষুধা নিবৃত্তি হতে পারে না। সেই কারণের জন্যে সেটি লাভ করতে হয়। তাই আমরা তত্ত্বজ্ঞান এর দ্বারা যেন মনে না করি যে আমাদের যা লাভ করতে চাই তা যেন লাভ করা হয়ে গিয়েছে, এ কথা যেন আমরা না বুঝি। কারণ আমরা ভক্তি শাস্ত্র অনেক পড়তে পারি, ভক্তি শাস্ত্রের অনেক গভীরে আমরা যেতে পারি, কিন্তু তার ফলে এই নয় যে আমরা ভক্তি লাভ করব। ভক্তি লাভ করতে গেলে ভক্তি শাস্ত্র পাঠ অবশ্যই দরকার, কিন্তু তখনই ওকে একজন ভক্তি লাভ করেছেন বলা যাবে যখন তিনি এই ভক্তির দ্বারা তৃপ্ত হয়েছেন। যেমন শ্রীরামকৃষ্ণের দেওয়া সহজ উপমা আমরা সকলেই পড়েছি কম বেশি। তিনি সেই উপমা দিয়েছেন, দুধের কথা বলেছেন, যে কেউ দুধ শুনেছে, কেউ দেখেছে, কেউ খেয়েছে, কেউ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে। এতগুলো স্তর বিন্যাস করেছেন শ্রীরামকৃষ্ণ। কেউ দুধ শুনেছে, তার মানে তিনি এর বেশি আর অগ্রসর হচ্ছেন না, কেবল শ্রবণ পর্যন্তই। ঠিক আছে, দুধ আছে, দুধ দুধের মতন আছে, আমি আমার মতন রয়েছি। ঠিক সেরকম ভগবান আছেন। কোথায় আছেন? তিনি স্বর্গে আছেন, বৈকুণ্ঠে আছেন। আমি এখানে রয়েছি, আমার কর্তব্য রয়েছে, আমি তাই করে চলেছি। ভগবান আছেন কেবল এই কথাটুকু শুনেছেন তিনি, তাতে তার বিশেষ কিছু আর নেই। এইটুকু শুনেই তিনি ক্ষান্ত। তার পরের স্টেপ বা পরের ধাপ বলা হচ্ছে যে কেবল তিনি শুনেছেন তা নয়, তিনি দেখেছেন। এটি তার আর এক ধাপ পরে, যে তিনি কেবল দেখেই ক্ষান্ত নেই, তিনি তার পরেও অগ্রসর হতে পারেন এবং তাও হয়েছেন। কেউ শ্রবণ করেছেন, কেউ সেটিকে দেখেছেন। যখন আমরা শ্রবণ করছি মানে কেবল শাস্ত্রাদি আলোচনা করছি, চর্চা করছি, ভাবছি আমি বোধহয় খুব জ্ঞানী হয়ে গিয়েছি, কিন্তু তত সময় পর্যন্ত আমরা যথার্থ রূপে জ্ঞান লাভ না করা পর্যন্ত কখনো অন্তরে ভক্তিকে ধারণ করতে পারছি না, না যত সময় পর্যন্ত অন্তরে ভক্তি স্ফুরিত হচ্ছে। তার এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে বলা হয়েছে যে খাদ্যবস্তুর কেবল নাম শ্রবণ করলেই যেমন আমার নিবৃত্তি হয় না। আমরা শুনতে পারি অনেক ভালো ভালো খাবারের নাম, আমরা তালিকা তৈরি করতে পারি, কিন্তু তাতেই যেমন ওই খাদ্য আস্বাদ করা হয় না, ঠিক একই রকম ভাবে বলছেন যে তত্ত্ব কেবল শ্রবণের দ্বারা নয়, তার আরো গভীরে যেতে হয়। এবং এই ভক্তি শাস্ত্রই হচ্ছে মানুষের মনের যত অতৃপ্ত ভাব রয়েছে তা পূর্ণ করে দিতে পারে একমাত্র ভক্তি। এবং সেই জন্যই বলা হয়েছে যে ভক্তি হচ্ছে ফলের উপর।
কারণ এই ভক্তি লাভ হলে তাকে আর অতৃপ্ত করতে পারে না কোনো বিষয়ে। সেই কারণের জন্য বলা হচ্ছে এখানে যে এই ভক্তি লাভের দ্বারা, যে শ্রীরামকৃষ্ণর যে উপমা, যে দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে, কেবল দুধ খাওয়া নয়, দুধ খেলেই যে তার হৃষ্টপুষ্ট হয়ে যাবে তা হয়তো নাও হতে পারে। তাই যখন তার শরীরে সেটি ঠিকভাবে অ্যাসিমিলেট করেছে এবং তার ফলে যখন তার শরীর হৃষ্টপুষ্ট হয়েছে, এই হৃষ্টপুষ্ট তাই প্রমাণ করে যে সে দুধ পান করেছে, যথার্থ রূপে তা কার্যকর হয়েছে। ঠিক সেরকম ভাবে একজন অন্তরে ভক্তি লাভ করেছেন, সেটি তার ঠিকভাবে বোঝা যায় যখন তিনি অন্তরে তৃপ্তি অনুভব করেন। এই কথাগুলো বলে তিনি ভক্তির বিষয়ে আলোচনা করেছেন এবং ভক্তিকে তিনি শ্রেষ্ঠ পথ হিসেবে মান্যতা দিয়েছেন। তস্মাৎ সা এব গায়া মুমুক্ষুভি, বলছেন তস্মাৎ সা এব গায়া মুমুক্ষুভি, অর্থাৎ মুক্তিকামী ব্যক্তিত্বের দ্বারা এটি গ্রহণযোগ্য। সা এব মানে ভক্তি, এই ভক্তি হলো তাই মুমুক্ষুভি, যারা মুক্তি লাভ করতে চান তাদের কাছে এই ভক্তি হলো সহজতম পথ। কেন সহজতম পথ? না, এই ভক্তি দ্বারা অন্য কোনো বিষয়ের অপেক্ষা রাখে না, অন্য কোনো বিষয়ের সহায়তার আর প্রয়োজন হয় না। একমাত্র ঈশ্বরের প্রতি ভক্তি যদি তার হয় তাহলে অন্য কোনো আর সাধনার তার প্রয়োজন হয় না এবং এর দ্বারাই তিনি ঈশ্বরকে লাভ করতে পারেন। শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা, তিনি বলছেন যে পূর্ব দিকে যদি কেউ অগ্রসর হয় তাহলে পশ্চিম দিক পেছনে ফেলার জন্য তার আর চেষ্টা করতে হয় না, তা স্বাভাবিকভাবেই পেছনে পড়ে যায়। আমরা যখন বিষয়ের ভেতরে থাকি, বিষয়ের ভেতরে আসক্তি অনুভব করি, তখনই এই ভক্তি আমাদেরকে কি করতে পারে না, বিষয় আসক্তি থেকে মনকে ঈশ্বরমুখী করলে স্বাভাবিকভাবে বিষয় আসক্তি অন্তর থেকে চলে যায়। তাই বিষয় আসক্তি ত্যাগ করার জন্যে আমাদেরকে ত্যাগ অভ্যাস করতে হয় না, বরং মনকে যদি ঈশ্বরে নিবিষ্ট করা সম্ভব হয় তাহলেই যেন স্বতঃস্ফূর্তভাবে ত্যাগ এসে উপস্থিত হয়। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে ভক্তি হলো সহজতম পথ। তাই নারদ এই সূত্রের ভেতর দিয়ে তিনি এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে ভক্তি হলো সহজতম পথ। আমরা এর পরে ভক্তির কি করে লাভ করা যায়, অর্থাৎ পরাভক্তি কি করে লাভ করা যায়, আজকে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। যারা ভক্তি সূত্র গ্রন্থটি বা আমাদের পিডিএফটি হাতে পেয়েছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করবেন সূত্র সংখ্যা 34 নম্বর সূত্র, যেখানে বলা হচ্ছে তস্যাহা সাধনানি গায়ন্তি আচার্যাহ। 34 নম্বর সূত্র, তস্যাহা সাধনানি গায়ন্তি আচার্যাহ। আচার্যগণ অর্থাৎ এই ভক্তির আচার্য যারা, তারা তস্যাহা সাধনানি, তস্যাহা মানে ভক্তির সাধন সম্পর্কে গায়ন্তি অর্থাৎ ব্যক্ত করেছেন, বলেছেন। তারা অনেক উপায় সম্পর্কে বর্ণনা করে থাকেন। তস্যাহা সাধনানি গায়ন্তি আচার্যাহ, অত্যন্ত সহজ সংস্কৃত, বোঝা যায় যে ভক্তির সাধন সমূহ আচার্যরা বলেছেন। কি কি সাধন বলেছেন তার পরবর্তী সংজ্ঞায় বলছেন, পরবর্তী সূত্রতে বলছেন তাত্তু বিষয় ত্যাগাৎ সঙ্গ ত্যাগাৎ চ। দুটো জিনিস এখানে বললেন, তাত্তু বিষয় ত্যাগাৎ সঙ্গ ত্যাগাৎ চ। বিষয় ত্যাগাৎ সঙ্গ ত্যাগাৎ চ। চ শব্দ হচ্ছে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়, এবং বিষয় ত্যাগাৎ বিষয় ত্যাগ এবং সঙ্গ ত্যাগাৎ চ। বিষয় ত্যাগাৎ চ সঙ্গ ত্যাগাৎ চ।
বিষয় ত্যাগ এবং সঙ্গ ত্যাগের দ্বারাই সেই ভক্তি লাভ করা সম্ভব। বিষয় ত্যাগ মানে না ইন্দ্রিয় ভোগ্য যে বিষয় সেইগুলোকে, তার প্রতি যে আসক্তি সেগুলোকে ত্যাগ করা, এবং সঙ্গ ত্যাগ আছে অর্থাৎ আসক্তি ত্যাগ করা। এই সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভগবত গীতা যারা পাঠ করেছেন আপনারা নিশ্চয়ই করেছেন। ভগবত গীতার ভেতরে দেখবেন বলা হয়েছে সঙ্গাত সঞ্জায়তে কাম। দ্বিতীয় অধ্যায়ে আলোচনা আমরা করে এসেছি। সঙ্গাত সঞ্জায়তে, সঙ্গ শব্দের অর্থ হচ্ছে অ্যাসোসিয়েশন। সেই অ্যাসোসিয়েশন ফিজিক্যাল হতে পারে, মেন্টাল হতে পারে, মানসিকভাবে অথবা শারীরিকভাবে আমরা যে বস্তু, ব্যক্তি বা বিষয়ের কাছাকাছি আসি তার দ্বারাই আমরা সঙ্গ লাভ করি, এবং এই সঙ্গই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা ভক্তি লাভের ক্ষেত্রে অথবা বিষয় আসক্তির ক্ষেত্রে। সঙ্গাত সঞ্জায়াতি কাম, ডিজায়ারের জন্মই হচ্ছে সঙ্গ থেকে। যে কোনো কামনা তার সূচনাই হচ্ছে সঙ্গ, অ্যাসোসিয়েশন। এবং এই সঙ্গ এমন নয় যে দিনের পর দিন, বছরের পর বছর সঙ্গের প্রয়োজন, তা হয়তো নয়, কিন্তু মনের কোনো এক অবস্থায় খুব সংক্ষিপ্তভাবে সঙ্গ মনের অত্যন্ত গভীরে সংবেদনশীল হয়ে উঠতে পারে। যেমন ধরুন আপনি কোথাও একটি বেড়াতে গিয়েছিলেন কোনো একটি জায়গায়, সেখানে কোনো একটি বস্তু আপনি দেখেছেন, আপনার খুব ভালো লেগেছে, তারপরে হয়তো 20 বছর কেটে গিয়েছে, তবুও দেখবেন আপনি ওই স্মৃতি বহন করে চলেছেন। যখন কোনো আরেকটি ওই রকম জায়গায় আপনি কখন উপস্থিত হয়েছেন, তখন ওই বস্তুর প্রতি আপনার যে পূর্ব স্মৃতি সেটি জেগে উঠবে, এবং আপনি সেই বস্তুটি প্রাপ্তির আকাঙ্ক্ষা মনে মনে তৈরি হবে। এর কারণ হলো এতগুলো বছর ধরে ওই বস্তুর প্রতি আপনার মনে একটি অ্যাসোসিয়েশন হয়েছে, একটি সঙ্গ হয়েছে। এই সঙ্গ মানসিক সঙ্গ, কিন্তু সেই সঙ্গ কি করে না আমাদেরকে বিষয় গ্রহণে প্রযুক্ত করে। সেই জন্যই বলা হয়েছে অত্যন্ত সতর্ক হতে হয়। তত্ত্ব বিষয় ত্যাগাত সঙ্গ ত্যাগাত চ। বিষয় ত্যাগাত অর্থাৎ বিষয়ের প্রতি যে আসক্তি, যা স্থূলভাবে, এবং সঙ্গ ত্যাগাত যা সূক্ষ্মভাবে। এই দুটো দিকই অর্থাৎ অন্তরঙ্গভাবে, বহিরঙ্গভাবে, অন্তর এবং বাহ্য দুটো দিক থেকেই বিষয়ের আসক্তি ত্যাগ করা। এই অবস্থাটি লাভের জন্যে এখানে এই সূত্রটি গুরুত্বের সঙ্গে বলা হয়েছে যে তত্ত্ব বিষয় ত্যাগাত সঙ্গ ত্যাগাত চ। আমরা কি পড়ছি? আমরা পড়ছি পরাভক্তি লাভের উপায়। কারণ এখানে সূত্রকার সে কথাটি বলেছেন তাস্যা সাধনানি গায়ন্তি আচার্যা। যারা ভক্তির আচার্য তারা ভক্তি লাভের যে সমস্ত পথ তার বর্ণনা করে থাকেন। সাধনানি, সাধনানি মানে যার দ্বারা এটি লাভ করা যায় তাকে বলা হয় সাধনানি। কোনো একটি দ্বারা যা সিদ্ধ হওয়া যায়, যা লাভ করা যায় তাকে বলা হয় তার সাধন। যেমন ধরুন কোদাল দিয়ে মাটি কোপানো হয়, কোদালটি হলো এর সাধন। যে কাজটি সম্পাদন করা হয় তার জন্য যে ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয় তাকেই বলা হয় তার সাধন। ঠিক সেরকম করে যার যার দ্বারা আমরা যা লাভ করতে পারি, অর্থাৎ ভক্তি লাভের জন্য যে যে সাধন সেগুলো এখানে বলছেন বিষয় ত্যাগাত। এই বিষয়গুলো ত্যাগ করতে। কোন কোন বিষয়? না যে বিষয় ঈশ্বরের থেকে মনকে বিষয়ের দিকে ধাবিত করে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমরা ভক্তিকে সহজ পথ বলেছি, আগেও আলোচনা করা হয়েছে, এখন আপনি আবার এখানে এসে এই কথাই বলছেন বিষয় ত্যাগাত, তাহলে একটু সেলফ কন্ট্রাডিকশন হয়ে গেল। কারণ আমরা পূর্বেই পড়ে এসেছি যেখানে বলা হয়েছে যে এই ভক্তির পথ হলো অত্যন্ত সহজ পথ, যেখানে সেই অর্থে কোনো ত্যাগ করতে হয় না। নিঃসন্দেহে সত্য কথা, এখনো আমরা সে কথাই বলবো যে এখানে ত্যাগ সেই অর্থে করতে হয় না। তবে
এখানে যে সে বিষয় ত্যাগের কথা বলল, আসলে এই বিষয় ত্যাগটি হলো এরকম, ধরুন কতগুলো জিনিস আমরা পরপর রেখেছি, যদি একটি জিনিসের উপর আবার একটি জিনিস আবার একটি জিনিস এরকম রাখি, তাহলে নিচের জিনিসটিকে যদি এখন গ্রহণ করতে চাই তাহলে কি করতে হবে? ওপরের জিনিসটিকে আস্তে আস্তে করে সরাতে হবে, তবেই না নিচের জিনিসটি নিতে পারবো। ঠিক এই একই রকম ভাবে যদি আমরা বুঝে নিই, এখানে ভক্তি আমাদের একথাই বলবেন, ভক্তির আচার্য আমাদের একথাই বলবেন যে তোমাকে ত্যাগ করার অর্থ এই নয় যে সমস্ত কিছু ছেড়ে গিরি গুহায় গিয়ে বসে থাকতে হবে, একথা বলা হচ্ছে না। বলা হচ্ছে যে বিষয়গুলো যা তোমার ঈশ্বর সাধনার অন্তরায় তা তোমাকে সরাতে হবে। এবং কেন সরাতে হবে? না, যেহেতু তুমি তোমার লক্ষ্য বস্তুটি লাভ করতে চাও, এবং অনেকগুলো জিনিস যদি পরপর থাকে, একটিকে না সরালে যেমন অন্যটি পেতে পারি না, ঠিক সেরকম করে সেই বস্তুগুলোকে সরালে কেবল সেটি লাভ করা সম্ভব। কেবল ভক্তির ক্ষেত্রে এটি যে সত্য তা নয়, যে কোনো জাগতিক বিষয় যদি আমরা লাভ করতে চাই তখনও দেখব আমাদের এই রকম অবস্থাটি তৈরি হয়। যেমন ধরুন, আপনি কোনো একটি বিষয় নিয়ে পড়াশুনো করছেন, আপনি চান খুব ভালো রেজাল্ট করবেন পড়াশুনো করে, তাহলে আপনাকে কি করতে হবে? যা যা আপনার পড়াশুনোর পথে অন্তরায়, যেগুলো আপনার পড়াশুনো থেকে মনকে দূরে নিয়ে যায়, সেই বিষয়গুলো আপাতত আপনার মন থেকে সরাতে হবে। একথার অর্থ এই নয় যে আপনি আর ওইসব বিষয়ে কখনোই মন দিতে পারবেন না, পারবেন, কিন্তু এখন আপনি ওগুলো থেকে মনকে সরিয়ে নিতে হবে। কেবল এইটুকুই কথা বলা হয়েছে। ভক্তি একথাই বলছেন যে মন তুমি যেহেতু একটি জায়গায় কেন্দ্রীভূত করতে চাও, তাই বিষয় থেকে মনকে সরিয়ে নাও, দিয়ে ঈশ্বরের দিকে ধাবিত করো, দাও। এবং এইটি দিতে দিতে যখন তুমি আরো বেশি পরিণত হবে, আরো যখন সুপরিপক্ক হবে তোমার ভক্তি, তখন তুমি দেখবে যে ওই বিষয়গুলোতে মন তুমি আর দিতে পারছো না। সেই অবস্থাটি লাভ করার জন্য এটি করতে হয়। আমরা জানি শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা, অত্যন্ত সুন্দর উপমা তিনি ব্যবহার করেছেন। কথামৃতের পাতায় প্রতিটি লাইনে ছত্রে এত উপমা ছড়িয়ে রয়েছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে জলের ভেতরে নৌকো চলে, জলের ওপরেই তো নৌকো চলছে, জল ছাড়া নৌকো চলবে না। নৌকো রাস্তায় চলতে পারে না, আকাশেও উঠতে পারবে না, নৌকো জলের উপরেই কেবলমাত্র চলতে পারবে। আবার কথা হচ্ছে, এই জল যদি নৌকোর ভেতরে ঢুকে যায় তাহলে কিন্তু নৌকো চলবে না। তাহলে দেখুন, নৌকো জল ছাড়া চলবে না, আবার তাকে এটিও শিখতে হবে তার ভেতরে যেন জল প্রবিষ্ট না হয়। আমরা ঠিক এই অবস্থাটি লাভ করবার জন্যে, যখন ভক্তি লাভ করার জন্য আমরা সাধন করছি, সেই কথাই এখানে বলছেন যে কি করে বিষয়ের ভেতরে থেকেও আমরা ভেতরে ভেতরে এমন একটি নৌকোর মতো অবস্থা লাভ করব, যাতে করে বিষয় থাক, কোনো অসুবিধা নেই, কিন্তু তবুও ভিতরে মানে নৌকোর ভেতরে যেমন জল ঢুকবে না, ঠিক সেরকম করে আমাদের ভেতরে বিষয়টা ঢুকবে না। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলছেন, বিষয়ে থাকলে ক্ষতি নেই, কিন্তু বিষয় যেন তোমার ভেতরে না থাকে। কথাটার অর্থ হলো এই যে বিষয়ে আমাদের থাকতেই হবে, কারণ যত সময় পর্যন্ত আমাদের দেহ বুদ্ধি রয়েছে, তত সময় পর্যন্ত আমরা দেহে রয়েছি, তত সময় পর্যন্ত আমরা এই জগতে রয়েছি। জগৎ শব্দের অর্থ হলো পরিবর্তনশীল, এবং পরিবর্তনশীল বস্তু হিসেব করলে আমরা দেখব না, যত সময় পর্যন্ত আমাদের মন রয়েছে আমরা তত সময় এই জগতে রয়েছি। আমরা ভাবতে পারি যে আমরা সংসারে নেই, আমরা এখানে রয়েছি, আমরা ওখানে রয়েছি, নানা জায়গায় রয়েছি, আসলে আমরা মনেই রয়েছি, এবং মন মানেই জগৎ। জগতের যে অংশেই থাকি না কেন আমরা আসলে জগতেই রয়েছি, এবং সেটি মনেরই জগৎ। এবং এই মনের জগতের পারে যাওয়ার জন্য কি করতে হয় না, বিষয় আসক্তিকে ত্যাগ করতে হয়। সেই জন্য এই সূত্রে বলা হয়েছে বিষয় ত্যাগাৎ সঙ্গ ত্যাগাৎ। দুটো শব্দ কিন্তু এখানে পৃথক করে বলা হলো। লক্ষ্য করুন, একটিকে বলা হয়েছে বিষয় ত্যাগাৎ, আর একটি বলা হলো সঙ্গ ত্যাগাৎ। মনে হতে পারে যে শব্দ বাহুল্য হয়েছে, এখানে অতিরিক্ত শব্দ প্রয়োগ করা হয়েছে, কিন্তু ভুলে যাব না সূত্রকারদের লক্ষ্য কি জানেন? আগেকার দিনে এরকম করে পণ্ডিতরা বলতেন যে যারা সূত্র রচনা করেন তারা যদি একটি শব্দ শুধু নয়,
একটি মাত্রা যদি কমাতে পারেন, শব্দের ভেতরের থেকে আরো ছোট হলো তার মাত্রা, যেখানে অকার ইকার উকার এইগুলো, তাকেও যদি কমিয়ে ফেলতে পারেন কোনোভাবে, অথচ অর্থের প্রকাশ বা যা বলতে চান বক্তব্য বিষয় যদি ঠিক থাকে এবং সূত্রের সংখ্যা, শব্দ সংখ্যা যদি কমিয়ে ফেলতে পারেন কোন পণ্ডিত, এটি তাদের সবসময় লক্ষ্য থাকে, এবং তাহলে তারা অনুভব করেন, পুত্র লাভের আনন্দ অনুভব করেন, এরকম সংস্কৃতে বলা হয়। তো ফলে এখানে যে দুটো শব্দ ব্যবহার করেছে আমাদের মনে হবে কেন বিষয় ত্যাগাত বললেই তো হয়ে যেত, কেন সঙ্গ ত্যাগাত শব্দটি বললেন? এই সঙ্গ ত্যাগাত শব্দের দোতনা হচ্ছে যে অত্যন্ত সূক্ষ্মভাবে বিষয় ত্যাগ, মানে যে আমরা স্থূলভাবে কতগুলো বিষয় থেকে দূরে রয়েছি, এটা আমরা ভাবতে পারি যে আমরা বোধহয় বিষয় থেকে দূরে রয়েছি, কিন্তু সঙ্গ ত্যাগাত মানে আপনি যেখানেই থাকেন আপনার মনের সঙ্গেই থাকেন, এবং যেখানেই আপনার মন বাস করে সেখানে সমস্ত জগৎই বাস করে। তাই আমরা অরণ্যে থাকতে পারি, আমরা যেখানেই থাকি না কেন এই সমগ্র জগৎকেই আমরা বহন করে চলেছি। সেই কারণের জন্য বলা হয়েছে সঙ্গ ত্যাগাত। কি করে এই সঙ্গ ত্যাগাত? আপনি বলবেন না আমরা তো সৎসঙ্গ করছি। হ্যাঁ, নিশ্চয়ই ওই বিষয় সঙ্গ ত্যাগ করার জন্যই সৎসঙ্গ করছি, কারণ মন কখনো কোনো একটি আধারে আধারিত না হয়ে থাকতে পারে না। জলের মতো, জল যেমন যে কোনো পাত্রে থাকলে সেই পাত্রের আকারে ধারণ করে, ঠিক একই রকম ভাবে মনেরও কোনো একটি বিষয় অবলম্বন ছাড়া মন থাকতে পারে না, এটি মনের দুর্বলতা। তাই মন কি করে, কোনো একটি বিষয়কে সে অবলম্বন করে। যদি আমরা সৎ বিষয় না দিতে পারি তাহলে সে বিষয়কেই অবলম্বন করবে, এবং বিষয় অবলম্বন করে রয়েছে বলেই সেই মনকে আমরা সৎসঙ্গে ফেলে রাখার চেষ্টা করি। সৎসঙ্গে ফেলতে ফেলতে মন কি হবে, ওই রঙে রঞ্জিত হয়ে যাবে, এবং ওই মনে একবার যদি সেই রঙের ছাপ পড়ে যায় তাহলে আমাদের সম্ভাবনা রয়েছে এই বিষয়ে সঙ্গগুলোকে ত্যাগ করা, আমরা ত্যাগ করে যেতে পারি। একটি উপমার কথা আমরা ব্যবহার করেছি পূর্বে, হয়তো আপনাদের মনে কারো থাকলেও থাকতে পারে, যে যেখানে কি করে আমরা এই বিষয়াসক্তিকে ত্যাগ করব। অন্তরে বিষয়াসক্তি এত গভীরে প্রথিত রয়েছে, এটি কেবল এই জন্মের তো নয়, জন্ম জন্ম ধরে যে সমস্ত সংস্কারগুলো আমাদের ভেতরে রয়েছে তা এত গভীরে রয়েছে যে সেগুলো মন থেকে কিছুতেই যেন মুছে ফেলতে পারছি না। এই যখন অবস্থা, তখন আমরা কি করে এর থেকে বেরোবো, প্রশ্ন আসলেও আসতে পারে, মনে আমাদের ধারণা হলেও হতে পারে। সেই বিষয়গুলো আমরা ধীরে ধীরে দেখবো। এখানে বলছেন যে সেটি একটি যে উপমার কথা বলেছিলাম, যে ধরুন একটি পাত্রে অনেক মলিন জল রয়েছে, দীর্ঘদিন রাখার ফলে সেই পাত্রের জল এত মলিন হয়েছে, এত খারাপ হয়েছে যে সেই জল আপনি কি করতে পারেন, হয় ফেলে দিতে পারেন, ফেলে দিয়ে আপনি নতুন জল সেখানে রাখতে পারেন, এটি সম্ভব। আর যদি এমন হয় যে এই জল আমি ফেলবো না, কারণ জল ফেলে দেওয়া মানে বালতির ভেতর থেকে যে জল রয়েছে সেই অশুদ্ধ জলকে যদি আমরা ফেলে দিই তাহলে কি হবে না, এই ফেলে দেওয়া যেমন এক্সাম্পলটির ক্ষেত্রে সম্ভব হলেও হতে পারে, কিন্তু আমাদের ভেতরে যে পূর্ব সংস্কারগুলো রয়েছে, খারাপ সংস্কারগুলো রয়েছে, তাকে কি করে ফেলে দেবো? বালতির মতো এইভাবে তো ফেলে দেওয়া সম্ভব না। তখন সেই এক্সাম্পল যে বলা হচ্ছে যে ওখানে আমরা এটি করতে পারি, তরুণ শুদ্ধ পবিত্র ভালো জল আমরা ক্রমান্বয়ে যদি সেখানে ঢালতে থাকি, ওপর থেকে বালতির ওপর থেকে ক্রমান্বয়ে জলগুলোকে আমরা প্রবিষ্ট করাচ্ছি, জল দিচ্ছি, তখন কি হবে, এক সময় এমন অবস্থা হবে যে তখন ওই মলিন জল আর আমরা দেখতে পাবো না, সে জলগুলো কোনো না কোনো ভাবে ওই পাত্র থেকে চলে যাবে। ঠিক সেইভাবেই যে অশুদ্ধতা আমাদের ভেতরে রয়েছে, এখানে অশুদ্ধতা শব্দের অর্থ হলো বিষয়াসক্তি। যে বিষয়াসক্তি আমাদের ভেতরে রয়েছে, বিষয়াসক্তি কথার অর্থ হলো যে ইন্দ্রিয় এবং বিষয়ের সঙ্গে সংযোগেই আসক্তি তৈরি হয়।
সঙ্গাৎ সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধ বিজায়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ ইতি বিভ্রম। এরকম পরপর পরপর বলা হয়েছে যে যেখানে আমরা সঙ্গকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দিচ্ছি, শাস্ত্র তাই বলছেন যে সঙ্গ ত্যাগাচ্ছে। অ্যাসোসিয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে অ্যাসোসিয়েশন বা সঙ্গ আমাদের মনে হতে পারে যে না এটি খুব খারাপ, কিন্তু সঙ্গ করতে করতে কখনো কখনো আমাদের এমন হতে পারে যে না এগুলো অতটা বোধহয় খারাপ নয়, তখন দেখবেন একটি কম্প্রোমাইজ এসে যাবে এবং ধীরে ধীরে আমরা ওই ভাবের দ্বারা প্রভাবিত হয়ে যাব। একটি যদি উপমা আমরা ভাবি এরকম, ধরুন কোনো এক বন্ধু সে সৎসঙ্গে যেতে চায়, আবার কোনো এক বন্ধু সে মুভি দেখতে যেতে চায়। এখন ও তাকে বলল না চলো দুজনেই যাই সৎসঙ্গে, কিন্তু সে রাজি হলো না। যে মুভি দেখতে যাচ্ছিল সে তার জায়গায় গেল, এদিকে গেল। এ বলল না না আমি এখন মুভি দেখতে যাব না, আমি এখানেই যাব। খুব ভালো কথা, কিন্তু কিছুদিন পরে এমন হতে পারে যদি ওই সঙ্গ ত্যাগ না করে, কি হবে, এক সময় এই বন্ধুটির মনে হতে পারে না মুভি দেখা এমন কি খারাপ, চলো যাই মুভি দেখি। এবং দেখতে দেখতে হয়তো এমনই অবস্থা লাভ হতে পারে যে তার আর এই সৎসঙ্গের কথা সম্পূর্ণ সে ভুলে যেতে পারে, সেই সম্ভাবনা থাকতে পারে। সেই জন্য বলা হয়েছে অত্যন্ত সাবধান হতে হয়। সঙ্গ ত্যাগাচ্ছে। এই অ্যাসোসিয়েশন গুলো কিভাবে আমাদের ভেতরে ঢুকে পড়ে, অনেক সময় আমরা যদি সতর্ক না হই তাহলে বুঝতে পারবো না। এবং শ্রীরামকৃষ্ণ বলছেন যে কলম বাড়া পথ কিভাবে যে নেমে এসেছি বুঝতে পারিনি। অর্থাৎ যে স্লোপিং, যখন ওপর থেকে গাড়ি ধীরে ধীরে নেমে যায় তখন সাধক বুঝতে পারেন না, কিন্তু তাকে যথেষ্ট সতর্ক হতে হয়। এবং যখন তিনি যথেষ্ট সতর্ক হন কেবল তখনই তিনি ধরতে বা বুঝতে পারেন যে না আমি বোধহয় নেমে যাচ্ছি, সঙ্গে সঙ্গে সে সতর্ক হয়। এই হচ্ছে সঙ্গাৎ সঞ্জয়। এই সঙ্গ হচ্ছে তাকে ত্যাগ করতে হয়। সঙ্গ ত্যাগাচ্ছে, সঙ্গ মানে আসক্তি। এই আসক্তি ত্যাগ করে ভগবানে যদি মন দেয় তাহলেই তার পরাভক্তি লাভ হওয়া সম্ভব। পরবর্তী সূত্রে সেই কথাটিকে আরো গুরুত্বের সঙ্গে বলছেন, অব্যাবৃত ভজনাৎ। অত্যন্ত সুন্দর একটি সূত্র, অব্যাবৃত, অপূর্ব একটি শব্দ, অব্যাবৃত ভজনাৎ। অব্যাবৃত ভজনাৎ মানে নিরবচ্ছিন্ন ভজনাৎ। বলা হয় তৈল ধারাবত। তেল যখন একটি পাত্র থেকে আরেকটি পাত্রে আমরা ঢালি তখন তার যে ধারা দেখবেন সেটি নিরবিচ্ছিন্ন ভাবে হয়, কোনো ছেদ থাকে না। জলের ধারাতে ছেদ থাকতে পারে কিন্তু তৈল ধারাতে ছেদ থাকে না, সেই জন্য বলা হয়েছে তৈল ধারাবত, নিরবিচ্ছিন্ন। যে মন যদি ঈশ্বরের দিকে নিবিষ্ট হয় তাহলেই তার ভিতরে পরাভক্তি লাভ হওয়া সম্ভব। সেই জন্য দেখবেন যারা বোর্ড দেখতে পাচ্ছেন, আমি জানি না বোর্ড অক্ষর আপনারা ঠিক ভাবে দেখতে পাচ্ছেন কিনা, যেখানে বলা হয়েছে দেখবেন পরাভক্তি লাভের ক্ষেত্রে দুটো জিনিস, দুটো পয়েন্ট প্রধানত, যে অন্তরে এবং বাইরে বিষয়াসক্তি ত্যাগ করা, অন্তরে এবং বাইরে বিষয়াসক্তি ত্যাগ করা, এবং ভগবানে অবিচলিত ভক্তি। এই যে অবিচলিত ভক্তি মানে অব্যাবৃত ভজনাৎ। যে ভজনার কিরকম অব্যাবৃত, যার নিরবিচ্ছিন্ন ভাবে ঈশ্বর সাধন বা ঈশ্বরের প্রতি নিরন্তর যে সাধন, নিরন্তর সাধন ভজনের অভ্যাসে অনুরাগ তৈরি হয়। প্রথম প্রথম হয়তো ভালো লাগে না, প্রথম প্রথম হয়তো খুব যান্ত্রিক বলে মনে হতে পারে, কিন্তু এইখানেই দরকার নিরন্তর সাধন। বিষয় আজ এত ভালো লাগে আমাদের, স্বাভাবিকভাবেই প্রত্যেক মানুষের দেখবেন বিষয় ভালো লাগে। কেন বিষয় ভালো লাগে? তার কারণ আমরা বিষয়ে মন দিয়েছি। আমরা বিষয়ে মন দিয়েছি একদিন হয়তো প্রয়োজনে, এই প্রয়োজন হয়তো শেষ হয়ে গিয়েছে, তবুও আমরা এই বিষয়ে মন দিতে দিতে আমরা বিষয়ের দ্বারা
পরিচালিত হচ্ছি, এবং এটিকেই বলা হয়েছে বিষয় আসক্তি। এই বিষয়ে মন দিয়েছি বলেই বিষয় আজ প্রিয় হয়েছে। এই তত্ত্বটিকে কাজে লাগিয়ে বা এই বিজ্ঞানটিকে কাজে লাগিয়ে ভক্তিশাস্ত্র একই কথা বলেন যে যে বিষয়ে মন দিতে চাও, ভালো লাগুক মন্দ লাগুক, বারবার সেটি অনুশীলন করে যাও, এবং তাকেই বলা হয়েছে অব্যাবৃত ভজনাৎ। সে ভজন ভালো লাগুক মন্দ লাগুক। অনেকে বলেন যে মন বসে না, কি করে জপ করি? মন তো বসে না, সে তো আমরা সকলেই বুঝি, কিন্তু তবুও তো আমরা এই জগতের সব কাজ করি। যখন অন্য কাজগুলো মন না বসলেও করতে পারি, তখন তো এই নালিশ করি না যে মন বসে না কি করে রান্না করি, মন বসে না কি করে টিভি দেখি, মন বসে না কি করে খাই। এ কথা তো বলি না কখনো। কিন্তু এ কথার অর্থ তো এ নয় যে আপনি যখন টিভি দেখেন কেবল তখন কেবলই টিভি দেখেন, যখন খান কেবলই খান, যখন আপনি গল্পের বই পড়েন কেবল গল্পের বই পড়েন, তা তো নয়। গল্পের বই পড়ার সময়ও আপনি দেখবেন হয়তো এক পাতা আপনি পড়েছেন, তার ভেতরে হাজার চিন্তা এসে ঢুকেছে, তথাপি আপনি বই পড়তে পারেন, আপনি গল্পর মর্মার্থ বুঝতে পারেন, আপনি চিত্রপট যা দর্শন করছেন তার অর্থ বুঝতে পারেন, ভাব বুঝতে পারেন। রান্না যখন করেন ঠিক ঠিক ভাবেই রান্না করছেন। এ কথার অর্থ এই নয় যে কেবলই আপনি রান্না করছেন, তখন হাজারগুলো চিন্তা আপনার ভেতরে এসে প্রবিষ্ট হয়েছে। তথাপি যখন আপনি কর্ম সম্পাদন করতে পারেন এবং যথার্থরূপেই করতে পারেন, তখন আপনি কেন এই কমপ্লেন করেন যে জব করতে বসলে নানা চিন্তা আসে? এটি আমাদের স্বাভাবিক অবস্থা। আপনি যখন কোনো কাজই একটি চিন্তাতে কেবল করতে পারেন তা যখন নয়, তাহলে আপনি ধরে নিন এটি আপনার মনের স্বাভাবিক অবস্থা। আপনার সব থেকে প্রিয় কাজটিও যখন আপনি সম্পন্ন করেন, তখনও দেখবেন হাজার চিন্তা সেখানে এসে উপস্থিত হয় কিনা? হয়। তাহলেই যখন সাধন ভজন করছেন, তখন ভালো লাগুক মন্দ লাগুক নিরন্তর সেটি করতে হবে। ভালো লাগবে না এটা ধরে নেওয়া হতে পারে, প্রথমেই এটি ধরে নেওয়া হয় যে ভালো লাগবে না। রাজা মহারাজ, যিনি আধ্যাত্মিকতার দিক থেকে স্বামী বিবেকানন্দের থেকেও শ্রেষ্ঠ বলে স্বামীজি উল্লেখ করেছেন, তার গুরু ভাইরাও উল্লেখ করেছেন, যে সেই ব্রহ্মানন্দ মহারাজ, যাকে শ্রী রামকৃষ্ণ তার মানস পুত্র বলতেন, তিনি বলছেন সাধন ভজন প্রথম প্রথম তেতো ওষুধ গেলার মতো, ভালো লাগে না। আগেকার দিনে খুব তেতো ওষুধ ছিল, তো সেই ওষুধগুলো একেবারেই ভালো লাগতো না, কিন্তু খেতে হতো। কেন খেত? না, জানতো যে এটি খেলে আমার রোগ ভালো হয়ে যাবে, তাই ভালো লাগুক মন্দ লাগুক যাক খেয়ে নাও। ঠিক সেই রকম খেতে খেতে তার অসুখটা ভালো হয়ে যেত। বিষয় আসক্তি এতটাই গভীরে রয়েছে যে এখন আমরা কোনো কাজই মন দিয়ে করতে পারি না, কোনো কাজই পারি না। সাধন ভজনের কথা যদি ভুলেও যাই, যে কোনো কাজ যা আপনি সব থেকে ভালোবাসেন করতে, দেখবেন সেই কাজটিও যখন করেন তখনও 16 আনা দিয়ে করতে পারেন না। মনের তখনও দেখবেন কোনো না কোনো চিন্তা আপনার তখনও মনের ভিতরে এসে ভিড় করে, কিন্তু তার মানে এই নয় যে আপনি সে কাজ করতে পারেন না, পারেন। তাই গুরু আমাদের যে উপদেশ দান করেছেন, যে সাধন পদ্ধতির কথা বলেছেন, আমাদের অবস্থা বিবেচনা করেই তো তা বলেছেন। তা না হলে তো তিনি বলতেন যে তোমরা সমাধি লাভ করো, অদ্বৈত সাধন করো, তা তো তিনি বলেননি। এবং সেই জন্যই দেখব যে এই ভজনের কথা বলেছেন অব্যাবৃত ভজনা, নিরবচ্ছিন্ন ভজনা করতে থাকো। নিরবচ্ছিন্ন ভজনা জন্যে দীর্ঘ অভ্যাসের প্রয়োজন। সেই অভ্যাস কিভাবে হয়? মন খানিকটা সংযুক্ত হয়, খানিকটা বিযুক্ত হয়। স্বাভাবিক মনের যে গতি, দেখবেন খানিকটা সংযুক্ত হচ্ছে, খানিকটা বিযুক্ত হচ্ছে, খানিকটা সংযুক্ত হচ্ছে, খানিকটা বিযুক্ত হচ্ছে। এইটি হতে হতে যদি আমরা একটি লেখচিত্র কল্পনা করি, তাহলে দেখব যে সেটি দেখবেন ধীরে ধীরে তার এই যে সংযুক্তি এবং বিযুক্তি, এই যে দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্টের ভিতরে দেখবেন ডিস্টেন্স ধীরে ধীরে কমতে থাকবে, এবং এই ফ্রিকোয়েন্সি গুলো আস্তে আস্তে কমতে থাকবে। কি করে কমবে? না, যখন আপনি মনকে ঈশ্বরের দিকে নিবিষ্ট করছেন, করতে করতে দেখবেন সেখানে বিষয়ের দিকেও মন চলে যাচ্ছে, আবার আপনি মন ঈশ্বরের দিকে দিচ্ছেন, আবার বিষয়ে টেনে নিয়ে যাচ্ছে। এই করতে করতে বারে বারে দেখবেন
তা ধীরে ধীরে ক্রমান্বয়ে একটি সরল রৈখিক অবস্থায় অবস্থান করবে, এবং যখনই এটি সরল রৈখিক অবস্থায় অবস্থান করবে তখনই দেখবেন আপনার মনের গতি অনেক উচ্চ হয়েছে। তাই এই অবস্থাটি লাভের জন্য যেটি দরকার সেটি হলো নিরবিচ্ছিন্ন সাধন, নিরন্তর সাধন। সেই নিরন্তর সাধনের কথা এখানে বলেছেন যে অব্যাবৃত ভজনাৎ, এবং তার থেকে কি হয়, অনুরাগ তৈরি হয়। অনুরাগ শব্দটি অত্যন্ত সুন্দর কথা অমৃত শ্রী রামকৃষ্ণ ব্যবহার করেছেন, যে অনুরাগ হলে কি হয় না, যেমন অরুণোদয় হয়, অরুণোদয় হলে যেন আর বিলম্ব নেই, আর বাকি নেই, এবারে যেন সূর্যোদয় হবেই হবে। ঠিক সেই রকম যখন একবার অন্তরে বিষয়াসক্তি দূরীভূত হয়ে ঈশ্বরের প্রতি অনুরাগ ভালোবাসা তৈরি হয়, তখন ধরে নিতে পারা যায় যে তার অরুণোদয় হয়েছে এবং তার সূর্য উদয়ের আর বেশি দেরি নেই। জীব তখন, সাধক তখন তার অভিষ্ট দিকে অগ্রসর হতে পারে। তাই এখানে আজকে যে তিনটি সূত্র আমরা আলোচনা করলাম, আর একবার যদি দেখে নিই, 34 নম্বর, 35 নম্বর এবং 36 নম্বর সূত্র, যেখানে বলা হয়েছে তাস্যাহা সাধনানি গায়ন্তি আচার্যাহা। তাস্যাহা সাধনানি অর্থাৎ এই ভক্তি লাভের, সেই জন্য তাস্যাহা শব্দ বলল, ভক্তি স্ত্রীলিঙ্গ শব্দ। তাস্যাহা সাধনানি অর্থাৎ এটি লাভ করার যে সাধন, সেটি গায়ন্তি আচার্যাহা, আচার্যগণ এই ভক্তি লাভের সাধনের কথা বলেছেন। এমন নয় যে এই ভক্তিকে লাভ করা যায় না, এই ভক্তি সাধ্য বস্তু, একে লাভ করা যায়, একে সাধনার দ্বারা প্রাপ্ত হওয়া যায়। আমরা দুটো ভক্তির কথা বলেছি, দুই প্রকার ভক্তির কথা বলেছি। একটিকে বলা হয়েছে বৈধি ভক্তি এবং অপরটিকে বলা হয়েছে পরাভক্তি। বৈধি ভক্তি ও ভক্তি, পরাভক্তি ও ভক্তি। বৈধি ভক্তি মানে যেখানে বিধিবাদীয় ভক্তি, অর্থাৎ ভালোবাসা খানিকটা যেন সেই স্তরে পৌঁছানোর জন্যে, স্বতঃস্ফূর্ত ভালোবাসার স্তরে পৌঁছানোর জন্যে নিজেকে যেন প্রস্তুত করা। সত্যিকারের ভালোবাসা যদি অন্তরে এসে যায় তাহলে এই প্রস্তুতির পর্বে হয়তো আর বিশেষ প্রয়োজন নেই, কিন্তু অন্তরে সত্যিকারের ভালোবাসা আসার জন্যে একটি প্রস্তুতি পর্ব, এবং তাকেই বলা হয়েছে বৈধি ভক্তি। কি করি আমরা? আমরা গুরুর কাছে যাই, তিনি আমাদের বলে দেন এই করতে থাকো, আমরা তাই করি। আচ্ছা, এর দ্বারা কি আমরা সেই অবস্থা লাভ করতে পারবো? করতে থাকো, করতে থাকো। আমরা ভাবি কি জানি কি একটা বললো, না, এর ভেতরে গুরুত্ব হলো এই যে এইটি করতে করতে অন্তরে অনুরাগ উদয় হয়, ধীরে ধীরে সেই অবস্থাটি লাভ হয়। যাতে এই প্রস্তুতি, এটি হতো পরাভক্তি, একটি বিধি সেখানে রয়েছে, নিয়ম রয়েছে, এত গঙ্গা স্নান করো, এত উপবাস করো, এত মন্ত্র জপ করো, তীর্থ দর্শন করো, এই যে নানা বিষয়গুলো রয়েছে, এগুলো মনে হতে পারে একটি তো বিধি, এর দ্বারা কি ভগবানকে ভালোবাসা যায়? এ সমস্ত বিধির দ্বারা না, সত্যি এগুলোর দ্বারা ভগবানকে ভালোবাসা যায় না, ঠিক, কিন্তু যে ভালোবাসার কথা বলছি সেটি হলো পরাভক্তি। পরাভক্তি কোনো শর্ত সাপেক্ষ নয়, ভগবানের ভক্তি কোনো শর্ত সাপেক্ষ নয়, কিন্তু তার প্রস্তুতির জন্য এগুলো ভক্তি স্বতঃস্ফূর্ত ভাবে এসে উপস্থিত হয়। মা তার সন্তানের কথা স্বতঃস্ফূর্ত ভাবে চিন্তা করেন, সেখানে কোনো বিধি করা যায় না। মা তার সন্তানের কথা নিরন্তরই ভাবছেন, যে তুমি সারাদিনে 3 বার ভাববে, সকালে একবার, সন্ধে একবার, আসনে বসে একবার ভাববে। বলছে না না, এ কথা আমাকে বলা যায় না, আমি যখনই হয় তার কথা ভাবি। ঠিক এই অবস্থা লাভ হচ্ছে না বলে আমাদের বিধিবাদীয় ভক্তি। যখন ওই অবস্থাটি লাভ হয়ে যায় তখন আর এইরকম সকালে একবার বসো, সন্ধে একবার বসো, গুরুর এই নির্দেশের আর দরকার হয় না। সেটি অবস্থা লাভ করছি না বলেই গুরু বলছেন, কেন করছি না? বিষয়াসক্তি। এবং সে কথা এখানে বলেছেন তাত্ত্ব বিষয় ত্যাগাৎ সঙ্গ ত্যাগাচ্চ। এই বিষয়রূপ যে বাসনা বারবার মনের উপর আঘাত তৈরি করছে, বারবার মনের উপর প্রলুব্ধ অবস্থা তৈরি করছে, ঠিক সেই কারণের জন্য বলা হচ্ছে যে না, মনকে বিষয় থেকে দূরে সরানোর জন্য তুমি এই বিধিবাদীয় ভক্তিগুলো অনুশীলন করতে থাকো। এবং সেইগুলো অনুসরণ করলে ধীরে ধীরে দেখবে যে মন
ঈশ্বরের রঙে রঞ্জিত হয়েছে। কখন তোমার ভেতর থেকে যে বিষয় বাসনাগুলো চলে গিয়েছে তুমি নিজেও টের পাবে না, এবং সেইটি হচ্ছে বৈধি ভক্তি থেকে পরাভক্তিতে উত্তরণ, সেই কথা এখানে বলছেন। এবং তার উপায় হিসেবে আজকে যে মূল কথাটি বা মূল বিষয়টি, মূল পয়েন্টটি আজকে যেটি, সেটি হলো অব্যাবৃত ভজনাৎ। এই যে দুটো জিনিস, এক বিষয় ত্যাগাৎ সঙ্গ ত্যাগাচ্ছ, বিষয় ত্যাগাৎ সঙ্গ ত্যাগাচ্ছ, এটি হলো নেগেটিভ সাধন, অর্থাৎ নেতিবাচক সাধন, একটি যেন ত্যাগ সাধন, যেন এটিকে দূরে সরাতে হবে এইরকম সাধন। শ্রীরামকৃষ্ণের উপমায় যে পশ্চিম দিককে যেন পেছনে ফেলার চেষ্টা, কিন্তু সেটি স্বতঃস্ফূর্ত হয় কিভাবে? পূর্ব দিকে অগ্রসর হলে। এবং সেটি আমরা এই সূত্রে পাচ্ছি অব্যাবৃত ভজনাৎ। তুমি নিরন্তর ভগবানের কথা ভাবতে থাকো, বিষয়ের কথা ভেবো না, বিষয় চলে যাবে। এবং সেটি কি করে লাভ হয়? নবধা ভক্তির কথা বলা হয়েছে শাস্ত্রে। সেই নবধা ভক্তি হলো কিরকম, আমরা বিষয়গুলোকে পরে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। যেখানে বলা হয়েছে শ্রবণ, প্রথম হচ্ছে শ্রবণ, ভগবানের বিষয় শ্রবণ করা, শুনতে হয়। এই শ্রবণ কিন্তু কেবলমাত্র শ্রবণ নয়, আরো গভীরে গিয়ে শ্রবণ। এখানে সেই জন্য শ্রবণ শব্দটির অর্থ হলো যে সত্যিকারের এমন জিনিস শ্রবণ করা যা আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। তাহলে আমরা কত কিছুই তো শুনছি, সেগুলো কি আমরা শ্রবণ প্রদবাচ্য বলতে পারি না, কারণ আমরা শুনি, তারপরে সেটি এক কান থেকে অন্য কানে খুব দ্রুতই চলে যায়। কিন্তু এই শ্রবণগুলো হচ্ছে তারপরে মনন, সেগুলোকে চিন্তা করা, আরো গভীরে প্রবেশ করা। তারপরে বলা হয়েছে কীর্তন, ভগবানের ভক্তি, ভগবানের প্রতি ভক্তির, নবধা ভক্তির যে লক্ষণ, দ্বিতীয় বলা হয়েছে কীর্তন। কীর্তন মানে তার কথা বলা, তার গুণ চিন্তা করা, শ্রবণ করা এবং সেগুলোকে কীর্তন করা। তারপরে বলেছে স্মরণ। স্মরণ মানে স্মৃতিপটে বারবার সেগুলোকে নিয়ে আসা, সেই ভাবগুলো যে ভগবানের কথা, তাকে স্মৃতিপটে নিয়ে আসা। সাধক হিসেবে আপনি বিভিন্ন তীর্থস্থানে গিয়েছেন, ভগবানের স্মৃতিজড়িত বিভিন্ন স্থান আপনি দর্শন করেছেন। যখন আপনি শান্ত হয়ে বসছেন, তখন আপনি সেগুলোকে স্মৃতিপটে নিয়ে আসছেন, স্মরণ করছেন। ও আজ এই তো বৃন্দাবন, এখানে ভগবানের সেই লীলা হয়েছে। আজ এই তো জয়রামবাটি, সেখানে ভগবানের এই লীলা হয়েছে। এই তো কামার পুকুর। এইভাবে যে স্মরণ মরণ করা, এটিও তার ভক্তি লাভের একটি উপায়। তারপরে বলেছেন সেবা, পূজা, স্তুতি, দাস্য, সখ্য, আত্ম নিবেদনম, এইগুলোই হলো নবধা ভক্তির লক্ষণ। এই ভাবে এক একটি আশ্রয় করে বা একসঙ্গে সবগুলোকে আশ্রয় করে বৈধি ভক্তি থেকে পরাভক্তি লাভ করা যায়। তাহলে আজকের আমরা আলোচনা এখানে শেষ করব। আজকের আলোচনার ভক্তির সূত্রের যে বিষয়গুলো আলোচনা করলাম, সেই বিষয়টি হলো যে কি করে এই ভক্তি লাভ করা যায়, তস্যা সাধনানি, কিভাবে তা লাভ করা যায়, তা দুটো সূত্র আমরা প্রধানত আজকে আলোচনা করলাম। তার ভেতরে রয়েছে বিষয় ত্যাগাৎ সঙ্গ ত্যাগাচ্চ, আর একটি সূত্র হলো অব্যাবৃত ভজনাৎ। অব্যাবৃত ভজনাৎ কথা